এখন আমি তোমাদের লাইব্রেরি সায়েন্স অর্থাৎ লাইব্রেরি সায়েন্সের যে সমস্ত অ্যাব্রিভিয়েশন ব্যবহৃত হয় সচরাচর সেই অ্যাব্রিভিয়েশনগুলো সম্পর্কে আলোচনা করছি, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট অ্যাব্রিভিয়েশন ফর লাইব্রেরি সায়েন্স। তাহলে এখানে আমি এ থেকে জেড পর্যন্ত আলফাবেটিক্যালি সাজাবার চেষ্টা করেছি এবং সেই সম্পর্কে সবগুলো বলা সম্ভব হচ্ছে না। আমি মাঝখান থেকে দেখে দেখে যেটা বলা প্রয়োজন সেটাই বলে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। তাহলে প্রথমে দেখো আমরা এ দিয়ে শুরু করব। এ দিয়ে অ্যাংলো আমেরিকান অ্যাংলো আমেরিকান। এবার এসিআর টুয়ার দুটো দেখো একই রকম। তাহলে এই যে এসিআর হচ্ছে অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস এবং তার সঙ্গে সেকেন্ড রিভাইজড এডিশন, এটা দিলেই টুয়ার যোগ হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম এসিআর টুয়ার কাকে বলে। আমাদের ক্যাটালগ যারা লাইব্রেরি সায়েন্স পড়াশোনা করো, ক্যাটালগ প্র্যাকটিক্যাল করার সময় এই বইটাকে নিয়ম অনুযায়ী আমাদের ক্যাটালগ কার্ড তৈরি করতে হয়। তাহলে এসিআর টুয়ার। এবার এসিআই অ্যান্টিরিয়রাইজিং কমন আইসোলেট, এটি কোথায় ব্যবহৃত হয়? এটি আমাদের কোলন ক্লাসিফিকেশন প্র্যাকটিক্যাল যখন আমরা ব্যবহার করি, কমন আইসোলেট এখানে থাকে এই এসিআই এর মধ্যে। তারপরে কি আছে দেখো, আমরা পরেরটা যাব। দেখো সিআরজি অর্থাৎ ক্লাসিফিকেশন রিসার্চ গ্রুপ। এখানে আমাদের এই সংগঠন ক্লাসিফিকেশনের যে সমস্ত সমস্যার সমাধান হয় বা কোনো সমস্যা প্লেস করা হয় এই ক্লাসিফিকেশন রিসার্চ গ্রুপে। এরপরে ডেলনেট ডেভেলপিং লাইব্রেরি নেটওয়ার্ক। এরপর ডিআরটিসি ডকুমেন্টেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার, এটা ব্যাঙ্গালোরে অবস্থিত। এরপরে আসবে জিএমডি জেনারেল মেটেরিয়াল ডেজিগনেশন। এটা কি ক্যাটালগিং করার সময় আমরা নন বুক মেটেরিয়ালসে যখন ক্যাটালগ তৈরি করি তখন আমরা টাইটেলের পাশে থার্ড ব্র্যাকেটের মধ্যে এই জিএমডি কথাটা লিখে রাখি। জিএসডিএল এটা গ্রিনস্টোন ডিজিটাল লাইব্রেরি সফটওয়্যার, আর এটা আমাদের লাইব্রেরি সফটওয়্যার হিসেবে ব্যবহৃত হয়। এবার দেখো আমরা বলবো HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এরপরে কি আছে? এরপরে আছে তোমার ইয়াসলিক। ইয়াসলিক হচ্ছে লাইব্রেরি সায়েন্সের একটি সংস্থা যেটা আমাদের কলকাতায় অবস্থিত। এর পুরো নাম কি? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ স্পেশাল লাইব্রেরিজ অ্যান্ড ইনফরমেশন সেন্টার। ইফলা, এই ইফলা দেখো, ইফলাটাও কিন্তু একটু পিকুলারিটি আছে অ্যাব্রিভিয়েশনটায়। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ লাইব্রেরি অ্যাসোসিয়েশন অ্যান্ড ইনস্টিটিউশনস। এরপরে আমি আসবো ইনফ্লিপনেট ইনফরমেশন লাইব্রেরি নেটওয়ার্ক। আইএসবিডি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বিব্লিওগ্রাফিক ডেসক্রিপশন। আমরা যখন অনলাইনে বা কোনো সফটওয়্যারের মাধ্যমে বইয়ের ডাটা এন্ট্রি করি এই আইএসবিডি ফরম্যাট অনুসারে। তারপরে কি আসবে? ISSN ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার। আইসিটি ইন্টারন্যাশনাল ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আর এলসি এটা একটা আমাদের ক্লাসিফিকেশন স্কিম, লাইব্রেরি অফ কংগ্রেস ক্লাসিফিকেশন। এখানে দেখো আমরা এটাকে সংক্ষেপে এলসি বলি, কিন্তু পুরো বইটার নাম হচ্ছে লাইব্রেরি অফ কংগ্রেস ক্লাসিফিকেশন। এরপর আছে LCSH লাইব্রেরি অফ কংগ্রেস সাবজেক্ট হেডিং। এরপর হচ্ছে মালি MALI মালি মেডিকেল লাইব্রেরি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। মার্ক মেশিন রিডেবল ক্যাটালগ। মেডলার্স মেডিকেল মেডিকেল লিটারেচার অ্যানালিসিস অ্যান্ড রেট্রিভাল সিস্টেম। তা এরপরে দেখো আমরা যাব নিসকেয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন রিসোর্সেস। এরপর আছে তোমার OCLC অনলাইন কম্পিউটার লাইব্রেরি সেন্টার। ওপ্যাক অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগ। এটা কোথায় থাকে? এটা আমাদের যখন লাইব্রেরিতে ম্যানুয়াল ক্যাটালগ থাকে না, কম্পিউটারে ওপ্যাক সিস্টেমে ক্যাটালগ সার্চ করতে হয়, ওটাকে বলা হয় ওপ্যাক অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগিং। PCI এটা আমাদের পোস্টেরিয়রাইজিং কমন আইসোলেট ফুল ফর্ম, কিন্তু কোলন ক্লাসিফিকেশন প্র্যাকটিক্যাল করার সময় এটা ওই কমন আইসোলেটসের মধ্যে ব্যবহার করা হয়। পোস্টকর্প এটা একটা ম্যানেজমেন্টের থিওরি। পোস্টকর্প প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডাইরেক্টিং, কোঅর্ডিনেটিং, রিপোর্টিং অ্যান্ড বাজেটিং। পেমসটা কি? পেমসটা হচ্ছে আমাদের কোলন ক্লাসিফিকেশন প্র্যাকটিক্যাল করার সময় সাবজেক্টকে যখন অ্যানালিসিস করি তখন 5 ফান্ডামেন্টাল ক্যাটাগরিতে এগুলো ভাগ করতে হয়। সেই 5 ফান্ডামেন্টাল ক্যাটাগরিকেই সংক্ষেপে বলা হয় পেমস।
পার্সোনালিটি, ম্যাটার, এনার্জি, স্পেস, টাইম, এটার আদ্যাক্ষর নিয়ে পেন্স অ্যাব্রিভিয়েশন তৈরি করা হয়েছে। নেক্সট হচ্ছে RFID, এটা লাইব্রেরি সিকিউরিটি সিস্টেম, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন, মানে বইয়ের স্পাইনে যে স্পাইন বারকোড লাগানো হয়, আমরা কোনো বই যখন ইস্যু করব তখন গেটে এই RFID থাকবে, যেখান দিয়ে বইটা বেরিয়ে গেলে ওটা একটা আওয়াজ করবে, সেই আওয়াজ করে দেখলে বোঝা যাবে যে লাইব্রেরির বই সেটা বাইরে যাচ্ছে। যদি সেটা অথেন্টিক হয় তাহলে প্রপার ইস্যু স্লিপ দেখিয়ে তারা বেরিয়ে যাবে, আর যদি অথেন্টিক না হয় তখন কিন্তু সিকিউরিটি সেটা ধরে ফেলবে। এই জন্য RFID খুব গুরুত্বপূর্ণ। RRRLF, অর্থাৎ 3টে R তারপরে LF, রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন। এটা আমাদের রুরাল লাইব্রেরিকে উন্নত করার জন্য বা তাদের দেখভাল করার জন্য পিছনে ব্যাকবোন হিসাবে কাজ করে। SDI, সিলেক্টিভ ডিসেমিনেশন অফ ইনফরমেশন। এটা কেন? আজকে ইনফরমেশন এক্সপ্লোশন হচ্ছে, এই ইনফরমেশন এক্সপ্লোশনের যুগে কোন তথ্য কার প্রয়োজন, সেই জন্য আগে থেকেই সেটা সিলেক্টিভ ডিসেমিনেশন অফ ইনফরমেশন করে SDI সিস্টেমে গুছিয়ে রাখা হয়। সোল, SOUL, সোল হচ্ছে একটা সফটওয়্যার, ইউনিভার্সিটিতে ব্যবহার করা হয়। ফুল ফর্মটা কি? সফটওয়্যার ফর ইউনিভার্সিটি লাইব্রেরিজ। তারপরে দেখো বলা হচ্ছে TCP/IP, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল। তো ট্রিপস, এই ট্রিপসটা তোমরা জানবে যে এটা আমাদের ফুল ফর্মটা হচ্ছে ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। এই যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের ক্ষেত্রে ট্রিপস শব্দটা ওখান থেকে এসছে। UDC একটা ক্লাসিফিকেশন স্কিম, যেগুলো সায়েন্স লাইব্রেরিতে বেশি ব্যবহার করা হয়। ইউনিভার্সাল ডেসিমেল ক্লাসিফিকেশন। আর UGC সবাই জানো, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনিমার্ক, ইউনিভার্সাল মেশিন রিডেবল ক্যাটালগ। VDU, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। ওয়ার্ডএক্স, হচ্ছে ওয়ার্ড অ্যান্ড অথর ইন্ডেক্স। এইভাবে আমরা উইপো, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। তারপরে দেখো ইয়াহু, এটার ফুল ফর্ম দেখো কি? ইয়েট অ্যানাদার হায়ারার্কিক্যাল অফিসিয়ার্স ওরাকল। আর লাস্ট আমি যেটা দিয়েছি ZBB, জিরো বেস বাজেটিং। লাইব্রেরিতে এটা দরকার হয় বাজেট করার।